আচ্ছা, শুনলাম নারী উদ্যোক্তা তনির হাজবেন্ড নাকি মারা গেছে। আসলে যে কোনো মানুষ মারা যাওয়ার কথা শুনলেই না খারাপ লাগে, সে ভালো হোক অথবা খারাপ। তাদেরকে নিয়ে আমরা কত মজা করছি, কত হাসি ঠাট্টা করছি যে এত বয়স্ক একটা মানুষকে এই রকমের একটা মেয়ে বিয়ে করছে। কিন্তু আজকে দেখেন সবাইকে কাঁদিয়ে মানে চলে গেছে। আসলে তার বয়স হয়ে গেছে, তো দীর্ঘদিন ধরেই উনি অসুস্থ ছিল। সে চিকিৎসা করার পরে শেষ পর্যন্ত তাকে সিঙ্গাপুর উন্নত চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এরপরেও আসলে বাঁচানো যায় নাই। এখন অনেক মানুষ এসে বলতেছে যে আসলে বয়স্ক মানুষ বিয়ে করলে তো এরকমই হবে, কিন্তু ভাই কথাটা আসলে ঠিক না। দেখেন কত যুবক যুবতীরা যারা বিয়ে করছে, বিয়ে করার পরে দেখা যায় যে বউকে ছেড়ে স্বামী মারা যায়, স্বামীকে ছেড়ে বউ মারা যায়, আসলে অসুখ বিসুখ হয়েও মারা যায়। অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনা হয়েও মানুষ মারা যায়। আল্লাহ হায়াত মৌতের বিষয়টা কাকে কখন কিভাবে নেবে আসলে এটা পৃথিবীতে কেউই জানে না। কত সময় হয় যে বাবার আগে ছেলে চলে যায়, মানুষের হায়াত মৌত আসলে এরকমেরই। তো যাই হোক, আসলে তার বয়সও হয়ে গেছিল, তিনি অসুস্থ ছিলেন, এখন পৃথিবী ছেড়ে চলে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পরকালে শান্তিতে রাখে। কিন্তু আমি এখন ভাবতেছি যে আসলে ওই মেয়েটার কি হবে। মেয়েটার তো আগেও একটা হাজবেন্ড ছিল, তাকে আসলে তালাক দিয়ে পরে এই মানুষটাকে বিয়ে করছিল। তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন। আর মৃত্যু কখন কার কিভাবে চলে আসে আর এটা তো বলা যায় না, এই জন্য আসলে দুনিয়াতে থাকতেই আমাদেরকে পরকালের জন্য কিছু কামাই করে নিয়ে যেতে হবে। সবাই সেদিকে খেয়াল রাখবেন। পৃথিবীতে যতই ব্যস্ততা থাকুক, যতই যা কিছুই থাকুক, সবাই আসলে পরকালের চিন্তা সব সময় আগে করবেন। মৃত্যু এমন একটা জিনিস, এটার আসলে কোনো মাপ নাই। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।